নমস্কার সবাইকে, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শীত মানেই তো পিঠে পুলির দিন। তো আজকের একটা পিঠের রেসিপি আমি শেয়ার করছি, যেটা হলো আমাদের সবাদের ফেভারিট তেলে পিঠে রেসিপি। তো 10 মিনিটেই বাড়িতে কীভাবে নরম তুলতুলে তেল পিঠে বানানো যায় সেই রেসিপিটাই আমি আজকে শেয়ার করছি। বিগিনারদের জন্য এই রেসিপিটা খুবই দারুণ হবে। তো দেখে নিন রেসিপিটা। এখানে প্রথমেই আমি ময়দা নিয়ে নিয়েছি প্রায় 2 কাপের মতো, আর নিয়ে নিয়েছি 1 কাপের মতো সুজি। বেসিক্যালি কথা হলো যে ময়দাটা যেই পরিমাণ নেব তার হাফ নিয়ে নেব সুজি, আর সুজিটা যেই পরিমাণ নেওয়া হবে সেই সেম পরিমাণে এখানে চিনি নেওয়া হবে। আর যদি কারোর গুড় দিয়ে করতে ইচ্ছে হয় তাহলে গুড়ও নেওয়া যায়। তো এখানে আমি এখন এই অল্প সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। তো এখানে 1 কাপ সুজি নিয়েছি, তো আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নেব। এখন অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। না বেশি গাঢ় হবে না বেশি হালকা হবে ব্যাটারটা, এই রকম মিডিয়াম কনসিস্টেন্সি রেখে আমি মেখে নেব। ঠিক এই রকমটা হবে। তো এই ব্যাটারটাকে আমি প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দেব। যার ফলে কি হবে, যেহেতু সুজিগুলি দিয়েছি ফুলে ব্যাটারটা আরও ঘন হয়ে যাবে, আর যত রেখে দেওয়া যাবে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত পিঠেগুলি ততটাই নরম হবে। তো আমি এখন এটাকে 3-4 ঘন্টার জন্য রেখে দেব। তো 3-4 ঘন্টা পর এই যে আরও গাঢ় হয়ে গেছে ব্যাটারটা, কারণ সুজিগুলি এখন ফুলে নরম হয়ে সফট হয়ে গেছে, তাই ব্যাটারটার ঘনত্বটাও বেড়ে গেছে। তো আমার আর জল মেশাতে হবে না, এটা পারফেক্ট আছে। ঠিক এই রকমটাই রাখতে হবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটা লোহার কড়াই হলে ভালো হয়, তো আমার কাছে ছিল না তাই এটাই নিয়ে নিয়েছি। বেসিক্যালি কথা হলো যে এমন একটা প্যান নিতে হবে, কড়াই নিতে হবে আমাদের, যার নিচে তেলটা একটু গভীর থাকে, নিচটায় তেলটা স্টক হয়। তো আমি এখানে প্রায় অনেকটাই তেল দিয়ে দিয়েছি, 300 ml এর মতো হবে। তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেব। তেলটা গরম হয়েছে কিনা একটু এইভাবে একটু চেক করে নিতে পারেন। তো তেলটা ঠিক পরিমাণ গরম হয়ে গেছে। তো এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে এবং একে একে পিঠেগুলি ভেজে উঠিয়ে নিতে হবে। হাফ কাপের মতো, ছোট কাপ দিয়ে হাফ কাপের মতো ব্যাটার দিলেই পিঠেগুলি গোল এই রকম শেপে সুন্দর হয়ে এইভাবে ভেজে ভেজে সবগুলি উঠিয়ে নিয়েছি আমি। এত নরম হয় আর এত সুন্দরভাবে ফুলে যায় পিঠেগুলি, একবার বানালেই বুঝতে পারবেন। এইভাবে আমি সবগুলি রেডি করে নিয়েছি। আশা করি ভালো লাগবে আপনাদের। অবশ্যই একদিন ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।